তুই কালকে উঠলি বেলা 12টায়, আজকে উঠলি 1টার দিক। এইভাবে যদি তুই ঘুমায় থাই জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি? তোর কি কোনো কাজ কাম নাই? কাজ কাম আছে, আমার শরীরটা খারাপ যাচ্ছে, এই জন্য ঘুমাইছিলাম, কাজ কাম করতেছি না। আলিশার বাড়ি পাইছো, জীবনে তো একটা বানাইতে পারবা না, পাইয়া 12টা 1টা পর্যন্ত নাক টাইনে ঘুমাচ্ছ। বুঝলাম না, 2 দিন না যেতে যেতেই খোঁটা দেওয়া শুরু হয়ে গেছে। খোটা দিচ্ছি না, তোর বড় ভাই হিসেবে দুইটা কথা বললাম। আমি একটা সমস্যায় পড়ছি, এর জন্য তোরে ডাক দিছি। কি সমস্যা? তোর ভাবির বাসা দিয়ে লোকজন আসতিছে, থাকবে 2-4 দিন। এত বড় বাড়ি যদি থাকতে দিতে না পারি, মান সম্মানের বিষয় না, তাই করছিলাম যে তুই তোর বন্ধুর বাসায় 2 দিন থাক। এ কোনো কথা? এ কোনো শহর বন্দর যে কোনো বন্ধুর মেসে বা কোনো জায়গায় যেয়ে থাকলাম? এটা হচ্ছে গ্রাম। এই গ্রামে কার বাড়ি যেয়ে থাকবো? তার ফ্যামিলিরা কি কবে না? তারা আলসোকে দেখবে না? এখন আমার বাড়ি এই গ্রামে, আমি যদি আরেকজনের বাড়ি যেয়ে রাত কাটাই, সেটা কেরাম দেখায় ভাই? তুই এত বন্ধু বান্ধব বানাইছিস, 2টা রাত থাকবি, এমন কোনো বন্ধু নাই তোর? আপনার আত্মীয় স্বজন আসতেছে, আত্মীয় স্বজন গেস্ট রুমে রাখেন, তারপর ডাইনিং এ রাখেন। এখন তারা বেড়াইতে আসতেছে, একটু কষ্ট মষ্ট করে থাকলো। এখন আমি আমার রুম সাইডে দিয়ে আমি কোনে যেয়ে থাকবো? এরকম হবে জানলে তো আমি ঘরই বেঁধে থাকতাম। আমার তো আব্বাই ঠেকাইলো ঘর বানতি না। আব্বা আমারে বহুতবার রিকোয়েস্ট করছে বলেই তোরে ঘরটা দিছি। এখন আমি তোরে রিকোয়েস্ট করতেছি, তুই একটু কষ্ট হলেও 2টা দিন তোর বন্ধুর বাড়ি থাক। এত আত্মীয় স্বজন আসতিছে, কোথায় রাখবো বল? আপনার আত্মীয় স্বজন আসবে আগে মনে ছিল না? আমার সব থেকে বড় ভুল হয়েছে আপনার ঘরে ওঠা। আপনার দালান ঘরে না থেকে বেড়ার ঘর বেঁধে থাকতাম, ভালো থাকতাম। কি কপাল নিয়ে যে জন্ম নিলাম। কিন্তু চরম গার্তারা, এর আমি একটা ঘর দিয়ে তো ভুল করছি। মেম্বার, আমার বড় ছেলেটা বুঝে যাও খুব অমায়িক। ওর ছোট ভাইটা বেড়ার ঘর বাঁধতে থাকবে, এইটা ওর ভালো লাগেনি, তাই ওর ফ্ল্যাটের ভিতর থেকে একটা ঘর দিয়েছে। কিন্তু ছোট ছেলেটা আমার ভালো না, ও স্বর্ণ ছাড়া 2 দিন কাজ করে, 3 দিন করে না, আইতে বসে বেড়ায়। ও উন্নতি করবে কিভাবে? এখন মেম্বার তুমি একটা কাজ করো, ওর একটু বুঝে শুনে যে কোনো একটা ভালো কাজে লাগাই দাও, যেন কাজ করে একটু উন্নতি করতে পারে। কি কাজ কামে ঢুকবো? এখন কাজ কামের যে অবস্থা, এই সময় কাজ কামে ঢুকতে গেলে আগে টাকা চাই। এই মুহূর্তে তোমার ছোট ছেলের পিছনে টাকা পয়সা খরচ করার এবিলিটি কি আছে? টাকা পয়সা কমতে থাকে, টাকা পয়সা খরচ করে বড় ছেলেটা লেখাপড়া শিখেছি, তারে টাকা খরচ করে চাকরি দিছি। এখন দেখি বড় ছেলেরে বলে ছোটটার কিছু টাকা পয়সা দিতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি কথাবার্তা বলে রাখো, তারপর আমি দেখতেছি। আমি মিস্ত্রির সাথে কথা বলে আইছি, আমি আমার ওই বিটেই বেড়ার ঘর হোক টিনির ঘর হোক বাইন্দে থাকবো। আমি তোমার বড় ছেলের ঘরে থাকবো না। কেন, তোরে কি সুখী থাকতে বুঝতে গেলে আছে? এই তুই এরম একটা ঘর করতে পারবি? তোর ভাই তো তোর একটা ঘর দেশে থাকার জন্য, তুই এখন বেড়ার ঘর বাইন্দে থাকবি, তোর বাড়ির কি ইজ্জত থাকবে? আর তুই দালান করতে নামে বেড়ার ঘর বানলে তোর কি মান সম্মান থাকবে? মান সম্মান দিয়ে আমি কি করব? মান সম্মান তো সেই নষ্ট করতেছে। আমি তার ঘরে রয়েছি, এখন তার শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে, এখন কয় তুই একটু তোর বন্ধু বান্ধবের বাড়ি যেয়ে 2 রাত কাটা। এটা কোনো কথা? তোরে যে এই যে সুবিধা করে দিলে এটা বিল্ডিং ঘর দেশে থাকার জন্য, তুই তার এখন একটু সুবিধা অসুবিধা দেখবি না? আমি তার কি সুবিধাটা দেখতে যাব? এখন তার বোর বাপের বাড়িতে আত্মীয় স্বজন আসতেছে, শালা সমিতিরা আসতেছে, তারা কোন জায়গায় থাকবে? তা তোর কাছে একটু বন্ধুর বাড়ি থাকতে, তা থাক। কোন বন্ধুর বাড়ি থাকবো আমি? বাড়ি কার বাড়ি থাকবো? তোমার বাপের ঘর বাড়ি কি আছে? আর তাহলে কও তো আমি সেখানে যাই থাকি। আমি মানুষের বাড়ি যে রাত থাকবো, এতে কি তোমাকে মান সম্মান কমবে না?